রমজান মাসকে কেন্দ্র করে 2 একর জায়গা বর্গা নিয়ে তাতে উচ্চ ফলনশীল টমেটো, শসা, কাঁচামরিচ ও বেগুন চাষ করে সফল হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের আনিসুর রহমান এবং তার অনার্স পড়ুয়া ছেলে ইমন কবির। বর্তমানে তাদের জমির সবজি সরবরাহ হচ্ছে স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে। গত 2 বছর আগে 2 একর জায়গা নিয়ে আমি কৃষি আবাদ শুরু করেছি। এখন বর্তমানে টমেটো, শসা, বেগুন, কাঁচামরিচ রমজানকে সামনে রেখে আমি এগুলা উৎপাদন করেছি। এখন পুরা রমজানে আমি এগুলা হারভেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ আমার ফসল খুব ভালো হয়েছে। আমি ফসল দিয়ে আলহামদুলিল্লাহ লাভবান আছি। নার্সারিতে যে কাজ করি আমরা 6 জন, মনে করেন আমরা এই নার্সারি উচিলে আমরা বাচ্চা আছি এবং আমরা যে বেতন পাই পরিবার ফ্যামিলি নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। গেল ডিসেম্বরে চারা রোপণ করে ফেব্রুয়ারির শেষ দিকেই ফসল তোলা শুরু করা হয়। এছাড়া আগামীতে নিজস্ব জমি থেকেই বীজ ও চারা উৎপাদন করা হবে বলেও জানান কৃষক ইমন কবির। ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বু কৃষি করে এবং কৃষির পাশাপাশি আমাদের ব্যবসা আছে, দোকান আছে। তো আব্বুর থেকেই দেখা, আব্বুর থেকেই শিখা। আমরা গত ডিসেম্বর মাসে আপনার নিজেরাই চারা রোপণ করেছিলাম। সেই চারা থেকে আমরা নিজেরাই গাছ উৎপাদন করেছি এবং ফসল ফলিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখন লাভের মধ্যে আছি। আমাদের সর্বোচ্চ আমাদের ইয়াতে করতে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করেছি। এভাবে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ 7 থেকে 8 লক্ষ টাকার মতো আমরা বিক্রি করতে পারবো। পরিচর্যা করে রাখা, আমরা দায়িত্ব হলো এটা বীজ রোপণ করি। বীজ রোপণ করার পরে আমরা যে করা লাগে, কাজ করা লাগে, আমরা 6 জন লোক আছে, সবাইকে নিয়ে কাজ করি। কাজ করার পরে যে মালগুলা পাকে তারা নিজের দোকানেও বিক্রি করে, তো আমরা কিছু পাইকারিও দেই। এইভাবেই আমরা চলি। মালচিং পদ্ধতি ব্যবহারে খরচ কম ও উৎপাদন বেশি হয় বিধায় কৃষকদের এ পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করে উপজেলা কৃষি অফিস। পাশাপাশি সবজি চাষে পোকা নিধনের জন্য ইয়েলো ট্র্যাপ ব্যবহারের পরামর্শ এই কৃষি কর্মকর্তার। তারা বিশেষ করে রমজান উপলক্ষে তারা কিন্তু অনেকগুলা ফসল করছে, যার মধ্যে যেটা রমজানে আমাদের সবচেয়ে বেশি চাহিদা কাঁচামরিচ, বেগুন, শসা, টমেটো, এগুলা কিন্তু তারা করেছে এবং তারা করে সফল। এবং তারা এগুলা করছে, সাথে আপনি দেখবেন যে তারা এগুলা মালচিং পেপার দিয়ে করছে। কারণ মালচিং পেপারের উপকারিতা হলো মালচিং পেপার দিয়ে যখন করে তখন ওখানে আগাছার পরিমাণ কম হয়, তারপর ওখানে মাটির রসটা থাকে বেশি দিন এবং পোকামাকড়ের যত্ন করতে সুবিধা হয়। এবং তারা এই ফসলটা তারা এই যে রমজান মাস উপলক্ষে টার্গেট করে করার ফলে তারা এই রমজান মাসে কিন্তু পুরো রমজান তারা এই ফসলটা এখন হারভেস্ট করছে। এখন বর্তমানে তারা শসা হারভেস্ট করতেছে, কাঁচামরিচ হারভেস্ট করতেছে, বেগুন তারা হারভেস্ট করতেছে এবং টমেটোও কিন্তু তারা হারভেস্ট করছে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু আপনারা দেখবেন যে তাদেরকে আমরা বিষমুক্ত সবজি চাষাবাদের জন্য আমরাও পরামর্শ করে থাকি এবং আমাদের কৃষি অফিস থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি, সার, বীজ, এবং আমরা তাদেরকে আইসা বিভিন্ন পোকামাকড় দমনও কিন্তু তাদেরকে পরামর্শ করে থাকি। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। সঠিক পরিচর্যা ও সরকারি বেসরকারি সহযোগিতা পেলে মালচিং পদ্ধতিতে আগ্রহ বাড়বে কৃষকদের।